দাগি দেখতে বসলে ইন্টারভেলে বের হবে না দর্শক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ব্রেন। আজ কথা আরফান নিশো দাগি মুভি দেখতে বসলে নাকি ইন্টারভেলে বের হবে না দর্শক, সেটা জানান শাহরিয়ার শাকিল। আসলে কি দাগি মুভি এরকম মুভি হবে কিনা, এরকম মুভি হতে হলে কতটা শক্তি দরকার, মুভির গল্পের ভিতরে তা নিয়ে এসে কত হবে তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। অল্পটা দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন না যে দাগি মুভি কি দর্শককে শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে কিনা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আরফান নিশো এটা কিন্তু দ্বিতীয় মুভি এবং এই মুভিটা কিন্তু শাহরিয়ার শাকিলের সাথে, তার প্রথম মুভিও কিন্তু শাহরিয়ার শাকিলের সাথেই ছিল, আলপাই চরকি। এই দুইটা মিলে কিন্তু তাকে প্রথম একটা মুভি বানিয়েছিল সুরঙ্গ নামে। সেই মুভিটা কিন্তু ব্যাপক সাকসেস খেয়েছে। শাহরিয়ার শাকিল বলতেছে কতটুকু সাকসেস করেছে আমি জানি না, কিন্তু সুরঙ্গ মুভিটা কিন্তু আমি এখনো পর্যন্ত দেখিনি। অল্পটি ক্লিপ দেখেছিলাম, সেটা থেকে আমার কাছে মোটামুটি লেগেছে, ততটা আমারই লেগে না, তার জন্য কিন্তু পুরো মুভিটা দেখিনি। আশা করি দাগি মুভিটা দেখবো, কারণ শাহরিয়ার শাকিল বলতেছে দাগি মুভি নাকি ইন্টারভেলে দর্শকরা বের হবে না। গল্পটা এরকম গল্প, মানে ইন্টারভেলে আগে এমন কিছু দেখাবে যেটা দেখার জন্য দর্শকরা বসে থাকবে, ইন্টারভেলে হলে বের হবে না। এটাই কোনোভাবে সম্ভব। শাহরিয়ার শাকিলের মতে কিছু গল্প আছে যেটা দর্শককে ধরে রাখতে পারে না, হয়তো মেকিং অনেক সুন্দর হয় কিন্তু সেটাও দর্শককে ধরে রাখতে পারে না, কিন্তু তাদের মুভির গল্পটা এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে, সেই গল্পটা বলতেছে সে দর্শককে ধরে রাখবে। সেটা কিন্তু আমরা সাউথ ইন্ডিয়ার মুভিতে দেখতে পাই, সাধারণ গল্পকে তারা বিভিন্নভাবে প্রেজেন্ট করে, যার জন্য কিন্তু দর্শকরা তারা ধরে রাখতে পারে। এখন দেখা যাক শাহরিয়ার শাকিলের এই দাগি মুভিতে কতটা ধরে রাখতে পারে, কারণ দাগি মুভির যে কটা লুক রিলিজ পেয়েছে সেটা দেখে মোটামুটি ভালোই হবে মুভিটা। কিছু নেশাকরের মতো কিছু লুক বের হয়েছিল, মোটামুটি আমার কাছে লুকগুলো ভালো লেগেছে। এখন দেখা যাক মুভিটা কেমন হয়, কারণ মুভিটা আসার পরে আমরা জানতে পারবো এই মুভিটাকে দর্শক ধরে রাখতে পারবে কিনা, কারণ প্রথম দিনই কিন্তু দর্শকের সেরকম রিভিউ চলে আসবে। কারণ প্রথম দিন তো আমি এই মুভিটা দেখতেছি না, কারণ প্রথম মুভির দিন কিন্তু আমি বরবাদ মুভি দেখবো, তার জন্য প্রথম দিন এই মুভিটা দেখা হচ্ছে না। হয়তো তার পরের সপ্তাহে দেখা হবে, কারণ এক সপ্তাহ বরবাদ দেখার পর সে বরবাদ নিয়ে কিন্তু কিছু কথা বলার আছে, সব কথাগুলো বলার পরেই দাগি মুভি দেখতে হবে। কারণ বরবাদ যদি ভালো হয়ে যায় তাহলে সে ঘর থেকে বের হতে অনেকটা সময় লাগবে, আর যদি খারাপ হয় তাহলে তো ঘর থেকে বের হয়ে যাবো খুব শীঘ্রই, এবং খুব শীঘ্রই হয়তো দাগি দেখে ফেলবো এবং আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে দাগি কেমন হয়েছে। শাহরিয়ার শাকিল কিন্তু বরবাদকেও শুভকামনা জানিয়েছে যে বরবাদ ভালো যাবে, এমনকি সে বলেছে তার পরবর্তী মুভি রাহানের ভাই শাকিব খানকে নিয়ে তাণ্ডব মুভি আসছে, সেটা 100% কনফার্ম, সেই মুভি কুরবানি দিয়ে আসবে। শাহরিয়ার শাকিল বলতেছে যে এবার ঈদে যে কটা মুভি আসবে বরবাদ এমনকি দাগির সাথে সাথে যে কটা মুভি আসবে প্রত্যেকটা মুভি যাতে ভালো যায়, আর প্রত্যেকটা মুভি যদি ভালো যায় তাহলে আমাদের ইন্ডাস্ট্রি দিন দিন বড় হবে, তার জন্য সে চাচ্ছে যে প্রত্যেকটা মুভি ভালো হয়। আপনাদের কি মনে হয় যে প্রত্যেকটা মুভি ভালো যাবে কিনা? কিন্তু মেগাস্টার শাকিব খানের বরবাদ মুভি তো ভালো যাবে সেটা সবাই জানে, কারণ মেগাস্টার শাকিব খান কিন্তু হিউজ পরিমাণ ফ্যান বেজ আছে। তার মুভি রিলিজ পেলে সেই মুভিটা কিন্তু সুপার ডুপার হিট হয়ে যায়। এছাড়াও কিন্তু রিলিজ পেয়ে তার দরদ মুভি ওপেনিং নিয়েছে হিউজ পরিমাণ, সেটা বাংলাদেশের ইতিহাসে প্রথম বড় ওপেনিং নিয়েছে, সেটা আপনারা সবাই জানেন, আমরাও জানি। সেটা দেখে ভালো লাগছে যে মেগাস্টার শাকিব খানের এছাড়াও দর্শকের চাহিদা আছে। অনেকে বলতো যে তার দর্শকরা ঈদ ছাড়া তার ছবি দেখে না, এখন সেটা তো প্রমাণ করে দিল যে ঈদ ছাড়াও তার মুভিগুলো চলে। কিন্তু শাকিব খানের ক্যারিয়ার যত হিট মুভি আছে তার ভিতরে বেশি মুভি কিন্তু ঈদ ছাড়াই হিট হয়েছে, অল্প কিছু মুভি ঈদের ভিতরে হিট হয়েছে, সেটা হয়তো আপনারা অনেকেই জানেন। অনেকে যারা শাকিব হেটার্স তাদের মতে এটা ভালো লাগবে না এই কথাটা, যে ঈদ ছাড়াও তার মুভি ব্যাপক সাকসেস গিয়েছে অনেকগুলো মুভি, সেটা হয়তো অনেকের কাছে ভালো লাগবে না। অনেকে বলবে ঈদেই তার মুভিগুলো ব্যাপক সাকসেস যায়, সেটা হয়তো এবার ঈদও প্রমাণ করবে মেগাস্টার শাকিব খান তার বরবাদ মুভির মাধ্যমে। দেখা যাক বরবাদটা কতটা ভালো হয়, এবং দাগিটাও আশা করি ভালো হবে। আরফান নিশো যেহেতু অনেকদিন পর আবার ব্যাক করতেছে তার মুভি নিয়ে, আশা করি তার দাগি মুভিটা অনেক ভালো হবে। দেখা যাক দাগি মুভিটা কেমন হয় এবং বরবাদটা কেমন হবে। এবার ঈদে যে কটা মুভি আসতেছে তাই প্রত্যেকটা মুভি যাতে ভালো যায়। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, সবাই ভিডিও দেখতে পারে। আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে, তাই এখন চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।